হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেনে স্টাডি বাংলা। তোমাদের যে জিকে সিরিজটা স্টার্ট করা হয়েছিল, সেই জিকে সিরিজের আজকে পার্ট 12। তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি, তোমরা অবশ্যই আগের পার্টগুলো দেখে নাও। এবং এই যে প্রত্যেকটা কোশ্চেন, আমি প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে বলবো। প্রত্যেকটা কোশ্চেন তুমি নোট করে রাখতে পারবে। প্রত্যেকটা স্ট্যাটিক জিকের কোশ্চেন, এবং এক একটা কোশ্চেন বলবো তার সাথে কিছু রিলেটেড আমি টপিক বলবো, যেগুলো তোমাদের অন্য অন্য এক্সামে বা অন্য অন্য তোমাদের কোশ্চেনের মাধ্যমে তোমরা করতে পারবে। ঠিক আছে? আর এই জিকে সিরিজটা তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য হেল্পফুল হবে। তো চলো প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করছি। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? কোশ্চেন নাম্বার 1, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ। অপশন 3, হীরাকুদ বাঁধ। ঠিক আছে, এখন দেখো এখানে কি ডিটেলস আছে। দীর্ঘতম বাঁধ এখনই পড়লাম। দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ। দীর্ঘতম নদী সেতু কি? ভূপেন হাজারিকা সেতু। দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম হুগলি, শ্রী সিদ্ধারুর স্বামীজি। দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ অটল টানেল। দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ কলকাতা থেকে দিল্লি। দীর্ঘতম করিডোর রামেশ্বরম মন্দিরের করিডোর। ঠিক আছে, যতগুলো দীর্ঘতম আছে সবগুলো এখানে বলা আছে। নেক্সট কোশ্চেন বলা আছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH-44। যারা যারা দেখছো তারা তারা অবশ্যই কমেন্টেও তোমাদের অ্যান্সারগুলো করতে পারো। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। ঠিক আছে, এখন এর রিলেটেড কি ইনফরমেশন আছে সেটা একটু দেখে নিই। দীর্ঘতম জাতীয় সড়ক NH-44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত আছে। নেক্সট, দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল, যেটা রাজস্থান পর্যন্ত আছে। দীর্ঘতম উপকূল রেখা বিশিষ্ট রাজ্য গুজরাট, আরব সাগরের তীরে। দীর্ঘতম রেল পথ বিবেক এক্সপ্রেস, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। দীর্ঘতম হিমবাহ নদী গোদাবরী, 1465 কিলোমিটার, যেটার লেন্থ। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবে, সবগুলো দীর্ঘতম একসাথে তোমাদের নিয়ে লেখা আছে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায়? সম্মিলিত ইউনাইটেড নেশনস, ইউএন এর সদর দপ্তর কোথায় আছে? ইউএন এর সদর দপ্তর নিউ ইয়র্ক বা ইউএসএ। নিউ ইয়র্ক বা ইউএসএ। আচ্ছা, দেখো বিভিন্ন সদর দপ্তর এখানে লেখা আছে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জ, ইউএন এর সদর দপ্তর নিউ ইয়র্ক, আমেরিকাতে। ঠিক আছে, 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইউনিসেফ, UNICEF, ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্ক, আমেরিকাতে। শিশুদের উন্নয়নের কাজের জন্য আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? দ্য হেগে অবস্থিত, যেটা নেদারল্যান্ডসে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে, যেটা কিনা ফ্রান্সে অবস্থিত। FAO এর সদর দপ্তর কোথায় আছে? রোম, ইতালিতে। ঠিক আছে, তারপরে দেখো পরের কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় আছে? WHO এর সদর দপ্তর কোথায় আছে? যারা যারা জানো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে অ্যান্সার করবে। প্লাস যারা যারা দেখছো অবশ্যই তোমরা সেশনটা ভালো লাগলে, ক্লাসটা হেল্পফুল হলে লাইক করে দাও, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। WHO এর সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। ঠিক আছে, নেক্সট দেখো আরও কিছু সংস্থার নাম আছে। WHO, যেটা জেনেভা, সুইজারল্যান্ড। WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা, সেটাও জেনেভা, সুইজারল্যান্ডে। ILO, সেটাও জেনেভা, সুইজারল্যান্ডে। ICRC, রেড ক্রস, এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। WMO, বিশ্ব আবহাওয়া সংস্থা, জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। তো যেগুলো জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত বা জেনেভাতে অবস্থিত, সেটার টোটাল লিস্টটা এখানে তোমাদের তুলে দেওয়া আছে। ঠিক আছে, অবশ্যই
নোট করে রাখো। নেক্সট কোশ্চেন বলেছে সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। অপশন বি কাঠমান্ডুতে অবস্থিত। দেখো আরো কিছু সংস্থার নাম আছে যেটা সার্ক, যেটা কাঠমান্ডুতে অবস্থিত। ইইউ এটাকে বলে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত। এশিয়ান এশিয়ান জাকার্তাতে অবস্থিত, যেটা কিনা ইন্দোনেশিয়ায়। ওপেক এটা ভিয়েনায় অবস্থিত। আইএমএফ এটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এডিবি যেটা ম্যানিলায় অবস্থিত। ইন্টারপোল লিও ফ্রান্সে অবস্থিত। নেক্সট তোমাদের এখান থেকে এই যে 3টা কোশ্চেন করালাম, এখান থেকে প্রচুর কোশ্চেন তোমাদের হয়ে গেল একসাথে। যতগুলো তোমাদের সদর দপ্তর ছিল সবগুলো তোমাদের এই পিডিএফে তোমরা পেয়ে যাবে, এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলেছে টেরাকোটা শিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন শহরটি বিখ্যাত? টেরাকোটা জন্য বিষ্ণুপুর বিখ্যাত। কি ডিটেলস আছে দেখে নেই। বিষ্ণুপুরে পোড়ামাটি টেরাকোটার মন্দিরগুলো মল্ল রাজাদের সময় তৈরি হয়েছিল। ঠিক আছে, এখানের রাসমঞ্চ এবং জোর বাংলা মন্দির স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। ঠিক আছে, এই টেরাকোটার কাজ মূলত এঁটেল মাটি পুড়িয়ে তৈরি করা হয়। এই জিনিসগুলো জাস্ট একটু তোমাদের ইনফরমেশনের জন্য তোমরা একটু জেনে রাখো। চেকমেট শব্দটি কিসে ব্যবহৃত হয়? খুবই সোজা, চেকমেট শব্দটি দাবাতে ব্যবহৃত হয়। কি ইনফরমেশন আছে, এই যে কিছু কিছু খেলার নাম আছে এবং তার সাথে রিলেটেড কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামে আসে। যেমন হকির সাথে কি কি ওয়ার্ড যুক্ত, যেমন বুলি, শর্ট কর্নার, স্কুপ, স্টিক, পেনাল্টি, কর্নার। গলফ, টি, গলফের সাথে কি কি যুক্ত? টি, পুট, বাংকার, হোল, বার্ডি, ইগল। বক্সিং এর সাথে জ্যাব, হুক, আপারকাট, নকআউট, পাঞ্চ। বেসবলের সাথে কি কি যুক্ত? ডায়মন্ড, হোম রান, স্ট্রাইক, পিচার। কুস্তির সাথে কি কি যুক্ত? ফ্রি স্টাইল, ক্লিঞ্চ, হেভিওয়েট। ঠিক আছে, এগুলো যুক্ত। নেক্সট কোশ্চেন বলেছে বিখ্যাত লোকনৃত্য লাবণী কোন রাজ্যের সাথে যুক্ত? লাবণী মহারাষ্ট্রের সাথে যুক্ত। মানে লাবণী লোকনৃত্য কোথায় হয়? মহারাষ্ট্র। ঠিক আছে, কি ডিটেলস আছে আমরা একটু দেখে নিই। কিছু কিছু লোকনৃত্যের নাম আছে, কোন কোন রাজ্যে কোন কোন লোকনৃত্য হয় সেগুলোর নামগুলো এখানে দেওয়া আছে। পশ্চিমবঙ্গ বিখ্যাত লোকনৃত্য ছৌ, গম্ভীরা, ধনুচি নাচ, টুসু, বাউল। কেরালাতে মোহিনীঅট্টম, থাইয়াম, পদ্মানি। অন্ধ্রপ্রদেশে কোলানাল্লু, ধিমসা। উড়িষ্যায় ডালখাই, ঘোড়া নাচ, বাঘ নাচ। বিহারে জটজটিন, বিদেশিয়া। এইসব লোকনৃত্য বিখ্যাত এইসব রাজ্যে। ঠিক আছে, নেক্সট ভারতের কোন রাজ্যটি চায়ের দেশ নামে পরিচিত? কোন রাজ্যটি চায়ের দেশ নামে পরিচিত? খুবই সোজা কোশ্চেন, এটা তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে। অবশ্যই অ্যান্সার জানাবে, সবার জন্য এটা কমেন্টে অ্যান্সার থাকবে। ঠিক আছে, আজকের লাস্ট কোশ্চেন চায়নাম্যান, এটাকে চায়নাম্যান বলে বা চীনাম্যান, বাংলায় চীনাম্যান বলতে পারো। তো এই যে চায়নাম্যান শব্দটি কিসের সাথে যুক্ত? চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? চায়নাম্যান শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। যারা যারা দেখছো অবশ্যই সেশনটা লাইক করে দাও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, যেমন দাবার সাথে গ্যাম্বিট, চেকমেট, স্টিলমেট, কাসলিং, বিশপ, নাইট। টেবিল টেনিসের সাথে স্পিন, পুশ, চপ, লুপ, চপ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের চপ, লুপ, পিন হোল্ড, গ্রিপ। ব্যাডমিন্টনের সাথে সার্ভিস, স্ম্যাশ, ডুশ, লাভ, ব্যাকহ্যান্ড ড্রাইভ, স্ম্যাশ, ভলি।
এগুলো ব্যাডমিন্টন বা টেনিসের সাথে যুক্ত। ঠিক আছে, তো আজকে এটুকুই। যারা যারা দেখছো সবাইকে থ্যাংক ইউ। অবশ্যই সেশনটা লাইক করে দিও। আবার নতুন একটা ক্লাস নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সবাইকে, বাই।